তাহলে আমি আল্লাহর নিয়ামতের হিসাব করায় গন্ডায় নিব, কোনো ছাড় দেওয়া হবে না। তোর মতো নিব হারামকে আমি আল্লাহ করায় গন্ডায় হিসাব নিব। কিন্তু এখন না, এখনো রশি ডিল দিয়ে দিলাম, দুনিয়া এখনো ধরি নাই। ফজরের সময় মুয়াজ্জিনের দিয়া ডাক দিছি, আয় ফজরে তোরে ভাই নাই হাজিরায়। আমি আল্লাহ চাইলে তোরে ওখানেই দরজা লাগায় দিতাম। ঘুমের মধ্যে তুই ছিলি মরা। ঘুমের মানুষ কি দোয়াই তোমারই মরার দোয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে আমি মরতেছি। ঘুমের মধ্যে মানুষ এতটাই যে মরা, ঘরের মধ্যে চোর ঢোকে কেউ টের পায় না, মহিলার কানের অলংকার নিয়ে যায় টের পায় না। আল্লাহ কয় আমি যদি তোরে সজাগ না করতাম কেউ সজাগ করতে পারতো না। আমি আল্লাহ তোরে জহুরে আবার ডাক দিলাম, আয় হাইয়া আলাস সালাহ। জহুরের হাজিরায় তুই যাও নাই রে নিমো খারাপ। আমি রাগ না করে আবার আসরের সময় ডাক দেওয়াইলাম, হাইয়া আলাল ফালাহ। আসরের হাজিরায় তুমি যাও নাই। আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাক দিলাম, আসো নামাজে আসো, মাগরিবের হাজিরায় তুমি নাই। আমি আল্লাহ আশা হারাই নাই, আবার এশার সময় ডাক দেওয়াইলাম, আয় বান্দা তোরে এশায়ও পাই নাই। আমি আল্লাহ ফজরে না পাইয়া, জোহর আসর মাগরিব এশায় না পাইয়াও আমি আল্লাহ খানা বন্ধ করি নাই, রাগ করে পানি বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ এবার নিজে রেডি হয়ে গেছি। 5 বার মুয়াজ্জিনের দিয়া ডাকলাম, তুই আসো নাই। এইবার আমি আল্লাহ তোরে এতটা মায়া করি, আমি আল্লাহ রাতের গভীরে নিজেই তোরে ডাকতে প্রথম আসমানে আসছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন আমি নিজে প্রথম আসমানে আসছি তোকে ডাকার জন্য। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা আর কত ঘুমাবি? আমি আল্লাহ হাজির হয়ে গেলাম। ও এই রাতের গভীরে একটা ডাক দাও। আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর এক ডাকে জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমি এক রাত না, প্রতি রাতেই আমি আল্লাহ প্রথম আসমানে বান্দাকে ডাকার জন্য হাজির হয়ে যাই। যদিও আল্লাহর আসা যাওয়া নাই, হাজির হইয়া যান তার মানে হলো আল্লাহ কুদরতের নজর লাগায় দেন। এই দুনিয়ায় সফল হওয়ার পেছনে আমার আল্লাহর কাছে ভোর রাতে কান্না ছাড়া কেউ সফল হতে পারে নাই। পৃথিবীর নাম করা আল্লাহর দুশমন ফেরাউন রাতের গভীরে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতো, আল্লাহ আমি দুনিয়া চাই, আখিরাত চাই না, আমারে দুনিয়া দাও। আল্লাহ দিয়ে দিস। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে দুনিয়া চায় আমি আল্লাহ তাকে দ্রুত দুনিয়া দিয়ে দেই, পরিণাম ফলে তার জন্য জাহান্নাম। ও আমার যুবক, তোমরা যারা দুনিয়া 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 কইরা আখিরাতের পিছনে ফেলছো, বলো তোমরা কত উপরে উঠছো আর আমরা কত নিচে নামছি।
আল্লাহর হাজার শুকর বুঝাবার জন্য বলি, কোনো হিংসা না, অহংকারী না। আল্লাহর দ্বীনের পথে যারাই চলে তাকাইয়া দেখো, অমুকে কান্না করে সব হারাইয়া, আবার কাঁদে কেউ না পাইয়া। কিন্তু যারা নবীর আদর্শ নিয়ে চলে এদের কোনো পেরেশানি নাই। হুজুর তো আছেই, হুজুরের লাইনে যারা নবীর আদর্শ নিয়ে চলে জেনারেল ওয়ালারা, তারাও সম্মানে আছে এখনো। নবীজির চ্যালেঞ্জ দেওয়া সেই ১৫০০ বছর আগে, যারা আমার কোরআন আর সুন্নতের আঁকড়ায় ধরবে তাদের ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ ডাক দিছেন প্রতি রাতের গভীরে, বান্দা উঠো। তুমি ডাকে সাড়া দাও না। আল্লাহ বেজার হয় নাই রে বাবা। আল্লাহ রাগ কইরা যদি পানি বন্ধ করে দিতেন, তোমার আমার করার কিছু ছিল না। খানা বন্ধ করে দিলে করার কিছুই ছিল না। ও আল্লাহ পাকের আশিক নবীর উম্মতেরা, আজকে তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এই জোরে কন। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, বলেন আপনাদের নবী আমার নবী এক না দুই? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআনও এক, কাবা এক, ধর্ম কালেমা এক, সব এক। দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফন হবে তিনটা কালারও নাকি হুজুর গো কাফনের কালার আলাদা? কে বড় কে ছোট, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সব সাদা কাফনে একাকার হয়ে যাবে। কাফনও এক, কালারও এক, কবরের সাইজও এক। কবরে রাখার পরে প্রশ্ন তিনটা করা হবে, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, এরপরে আপনারা কেন টুপি পরতে চান না আর আমি কেন টুপি ছাড়তে চাই না? আপনি দাড়ি রাখতে চান না, আমি দাড়ি কাটতে চাই না। আপনি নামাজ পড়তে চান না, আমি নামাজ ছাড়তে চাই না। কারণ কি? অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, প্রশ্ন এক, কাফন এক, কালার এক। বুঝলাম না এত বয়ানের পরে কেন আপনারা নামাজ পড়তে চান না আর আমরা নামাজ ছাড়তে চাই না? কারণ কি? আপনারা কি সঠিক লাইনে আছেন, আমরা কি ভুলে আছি তাও বুঝি না। এ নিয়েও একটা চিন্তায় পড়ে গেলাম, না হয় এত বুঝানোর পরেও কেন নামাজ পড়বেন না? আপনার মতো যুবক, আমি যে আপনাদের এতক্ষণ বয়ান করতেছি, একবারও কিন্তু আমি বলি নাই আমি টুপিওয়ালা, আপনারাও সবাই পাস করলি মানে মাথায় দেন, না হয় আপনি ধ্বংস হবেন। বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমিতে সন্তানকে দেন, না হয় ধ্বংস। একবারও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, আপনাকে বলি নাই যে তাবলীগে না গেলে, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন। বরং আমি আপনাকে বলি, ও যুবক বাবা, ভালো করে বুঝো, বৃদ্ধ বাবাজিরাও বুঝেন, মা বোনেরাও খেয়াল করেন। আপনি হুজুর হইয়া তসবিহ টানেন, স্কুল ছেড়ে দেন, আমি একবারও বলি না। বরং আমি আপনাকে বলবো, স্কুলে যারা পড়ো যুবক, স্কুলে পড়ো, ধন্যবাদ।